সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি আমার আজকের ব্লগটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং ভীষণ এক্সাইটেড। তার কারণ হচ্ছে আজকে যাব বাবার বাড়ি। তো সে কারণে প্রচুর টুকটাক কাজ আছে, সেগুলোকে গুছিয়ে রেখে যেতে হবে। তো চলো সারাটা দিন সঙ্গেই থাকো, দেখতে থাকো। আপুরা এই কাপড়গুলো দেখে প্লিজ কিছু মনে করো না, কারণ এগুলো সব গুছিয়ে রেখে যাচ্ছি। এটা ভেজা তো, এই কারণে এখানে একটু নেড়ে দিলাম যাতে শুকিয়ে যায়। এই তোমরা কি কেউ নানির বাসায় যেতে চাও? তোমরা কি কেউ নানির বাসায় যেতে চাও? বলো বলো বলো, আমি কিন্তু নানির বাসায় যাব আজকে। তোমরা কি যেতে চাও? যেতে চাও না? আরে সর্বনাশ, এই যদি নানা নানি শোনে তাহলে আর তোমাদেরকে চকলেট কিনে দেবে না, আর তোমাকে গাড়ি কিনে দেবে না। বলো যেতে চাই, বলো আমি নানি বাসায় যেতে চাই। যেতে চাও? বলো হ্যাঁ যেতে চাই। বলো ইসমা, বলো যেতে চাই। আমি যেতে চাই। তাই ওকে, হ্যান্ডশেক হ্যান্ডশেক। ওই হাত ওই হাত ওই হাত দাও, হ্যান্ডশেক। আমরা আজকে নানির বাসায় যাব, কেক নিয়ে যাব, কেক খাবো নানির বাসায় গিয়ে। নাচো তো, একটু ডান্স করো তো, ঢিঙ্কা চিকা ডান্স দেখায় দাও তো তোমার ঢিঙ্কা চিকা ডান্স। আপুরা বাসায় তো যাব, কিন্তু খালি হাতে কি যাওয়া যায় বলো? তো এই কারণে ভাবছি কি বানাবো। পরে আবার চট করে মাথায় বুদ্ধি আসলো যে আমার এই স্পঞ্জ কেকটাই কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে। আর আগের বার যে বানিয়ে নিয়ে গিয়েছিলাম না, ওটা একটু দেখেছিল তোমরা, একটু পুড়ে গিয়েছিল। তো এই কারণে আজকে মানে খুব সাবধানের সহিত একটু ভালোভাবে কেক বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর তোমাদের ভাইয়া তো নেই, আমি যাব একা, দুই ছেলেকে নিয়ে দোকান থেকে আর কি বা কিনে নিয়ে যেতে পারবো। তো এই আর আমি যেদিক দিয়ে যাই ওদিকে হচ্ছে বাজার পড়ে না, আমাদের বাজার হচ্ছে সামনের দিকে। আর আমরা রিকশায় করে পিছনের আরও একটা শাখা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হচ্ছে বাসায় যাই। তো ওদিকে আর কি কোনো বাজার টাজার পড়ে না, তো ওই জন্যে আর তেমন কিছু নেওয়া হয় নাই, চিপস চকলেট এগুলোই। তো এখন দেখো আমি 3 ডিমের কেক বানিয়ে নিচ্ছি। আর কেকটা দেখো বিটার মেশিনটা ডিমের সাদা অংশের সাথে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো একদম সাদা ফোম হয়ে গেছে। তোমরা তো দেখলে ডিমের সাদা অংশটা কি সুন্দর মেঘের মতো হয়ে গেছে। আর বাটিটাকে কিন্তু আমি ভুট করলাম, তাও পড়লো না। তো এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর যেদিন এরকমটা হয় না সেদিন খুব মেজাজটা খারাপ হয়। তো যাকে এরপর হচ্ছে আমি চিনি একটু একটু করে দিয়ে দিচ্ছি, ওই ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে কুসুমটাও মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেকিং পাউডারটা আমি কি চামচ দিয়ে উঠাচ্ছি, বড় একটা ভাতের চামচ দিয়ে, সরি ওটা পোলাওর চামচ, ওইটা দিয়ে উঠাচ্ছিলাম। মানে ওই চা চামচ কোথাও খুঁজে পাচ্ছিলাম না, দরকারের সময় এরকম হয় আর কি। তো এরপর হচ্ছে আটাটাকে সুন্দর করে মিক্স করে তারপর আমি হচ্ছে কেক মোল্ডে এটা ঢেলে পরে চুলায় বেক করব। মানে ওভেনে আমি পারি না, এই জন্য ওভেনে আমার হয়ও না। আমি চুলায় ভালো পারি, চুলায় যে ঢেলে এখন বেক করব। এখন পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই আছে। এখন আগুনের উপর দিলে বোঝা যাবে যে কেকটা ফাইনালি কেমন হলো। আগের বার তো পুড়িয়ে ফেলেছিলাম নিচের দিকে, এবার দেখা যাক কি হয়। তো এবার বেশি টাইম রাখবো না, একটু কম টাইমের ভেতরেই নামিয়ে ফেলবো, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এই দেখো আমি সব কিছু একদম কেচে কুচে একদম বাটিটা পরিষ্কার করে তারপরে কেক মোল্ডে দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে কয়েকটা ট্যাপ দিতে হবে, এই ট্যাপ দেওয়ার পরে এটা নিয়ে চুলার উপর দিয়ে দিব। আপুরা ওদিকে তো চুলায় কেক হচ্ছে, তো কেক হচ্ছে হোক, এই ফাঁকে আমি সেই 3 দিন আগে তোমাদের ভাইয়া আলু নিয়ে এসেছিল, এখনো সেই আলু রাখা হয়নি। তো আলুগুলোকে রেখে দেই দেখে। এদিকে আলুর দাম কিন্তু আবার সস্তা হয়েছে। বর্তমান ভ্যানে আমাদের এদিকে 7 কেজি আলু 100 টাকা, আর দোকানে চলছে 4 কেজি আলু 100 টাকা। তো অবভিয়াসলি ভ্যানেরটাই সবাই কিনবে, ভ্যানেরটা কেনাই লাভ। আর তোমাদের ভাইয়া বেশি ভালো খেতে গিয়ে সে হচ্ছে দোকান থেকে 4 কেজি আলু 100 টাকা দিয়ে নিয়ে এসেছে, কিন্তু এর ভেতরেও 2টা আলু আমি নষ্ট পেলাম। তো আমার মনে হয় কি জানো, তোমাদের ভাইয়ার ওই শুটবুট পরা দেখে দোকানদাররা টুকটাক ফাঁকিবাজি ঢুকিয়ে দেয়। তো যাক গে, আলটিমেটলি ঠকালে তোমরা নিজেরাই একদিন ঠকে যাবে, সেটা আমার বিশ্বাস। তো এদিকে দেখো আমি রান্নাঘরের এই পাশটাও কিন্তু ক্লিন করে নিলাম, কারণ এই পাশটা সবসময় একটু হাঁড়ি পাতিল এসব রাখি, তো এই জন্যে রান্নাঘরের এই পাশটা ক্লিন করে নিলাম। আর এর ভেতরেই আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটাকে নিয়ে আমি একটু ঠান্ডা হতে দিব, রুমে নিয়ে যাচ্ছি চলো, এবং পরবর্তীতে গিয়ে ঢেলে দেখবো যে আসলে পিছন পাশটা কি হলো।
এই দেখো আপুরা, এক মেঘ থেকে আরেক মেঘে ট্রান্সফর্ম হয়েছে। জাপানিজ কটন স্পঞ্জ কেক আছে না, একদম সেই রকম হয়েছে আমার কেকটা। আমি যে বাড়ি কেক বানাই এরকম কটন কটন কেকই হয়, এবং খেতে যা ভালো লাগে, মনে হয় যেন এক থাবা মেঘ মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম এরকম। তো কেকের নিচের পাশ, সাইড পাশ সবই সুন্দর হয়েছে। ওই মাঝে যে গোল রাউন্ডটা থাকে না চাকি, ওই জায়গাটাতে একটু আর কি বেশি হিট হয়ে গেছে। আমার চুলাটারই দোষ, এটা আমার দোষ না। চুলার বার্নারটা না ছোট, এই জন্যে ওই মাঝের অংশটা বেশি হিট পড়ে। তো যাকে কেক কিন্তু আজকে ভালোই হয়েছে, এবং কি সফট ভাইরে ভাই, কি বলবো তোমাদের যদি আমি খাওয়াতে পারতাম এই পুরো আস্ত একটা কেক, তোমরা নিজেরা একাই খেয়ে ফেলতে পারবা। কি সফট, এত ভালো লাগে এই কেকগুলা। এটা দোকানে পাওয়া যাবে না, বিশ্বাস করো, এটা দোকানে পাওয়া না। এত মজার কেক, এত স্বাদের কেক, আর পুরা সফট মেঘ খাচ্ছি মনে হচ্ছে। তো যাকে এখন এটাকে আমি কয়েক পিস করে বক্সে ঢুকিয়ে নিচ্ছি, এগুলো নিয়ে যাব। আর কিছু হচ্ছে ছেলেদেরকে খাওয়াবো এই। আর ছেলেদেরকে খাওয়ানোর পরে আরও 1-2 পিস ছিল, সেটাও কিন্তু আমি বক্সে নিয়ে নিয়েছিলাম। ইসমাম, এই দেখো এটা কি কেক। রায়ান আসো 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 আসো। ইসমাম নাও। কেমন বাবা, কেমন বলো বলো বলো, কেমন বাবা? ভালো, থ্যাংক ইউ। তোমরা ওইটা খাও, আর পুরো অংশটা আমি খাই। ক্রিস্পি। কি খুশি, এত খুশি। আর এদিকে আমার মেজাজটা হচ্ছে খারাপ। কালকের গোসলের কাপড় চোপড় যা ছিল, প্লাস আজকের কিচ্ছু শুকায়নি, কিছু শুকাতেও পারছি না। মানে দিনটা এত পরিমাণ মেঘলা, দিনটাও মরা আর সাথে মনটাও মরা থাকে। আর আমার এই জন্যে রোদ ঝলমলে দিন অনেক পছন্দ, কারণ ওই দিনগুলোতে দিনটাও ফ্রেশ থাকে, আলো ঝলমলে থাকে, আর মনটাও ফ্রেশ থাকে। তো যাই হোক, সব কাপড় চোপড় দেখো চেয়ারে একটার পর একটা রেখে দিয়ে তারপরে যাবো। আসো তাড়াতাড়ি, জুতা পরো। জুতার কি অবস্থা, আসো, চলে গেলাম। জুতা পরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো, এদিকে আসো, জুতা পরো। পা দাও, এই পা দাও। রায়ান ভাইকে নিয়ে আসো তো, রায়ান ভাইকে জুতা পরাতে হবে। যাও, রায়ান ভাইকে নিয়ে আসো। আপুরা সাথে নিচে একটা ছোট ব্যাগ, চলো হাত ধরো। তো এদিকে বাইরে বের হয়ে পড়েছি আমরা আল্লাহর নাম নিয়ে। আর তোমাদের সাথে কথা বলবো কি, এত আওয়াজ হচ্ছিল, সেই জন্য আর কথা বলতে পারছিলাম না। চলো 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 চলো, কিছু করবে না, আসো। কিছু করবে না, আসো। ভদ্রভাবে চললে কিছুই করবে না, তুমি দুষ্টুমি করলে তোমাকে কামড়াবে। রায়ান গেঞ্জি ছাড়ো, গেঞ্জি ছাড়ো। ডাইনিং টেবিল সেট। সে নানির বাসায় আসবে না, কি জানি। এখন আসছো কেন? তুমি না বলছো যে নানির বাসায় আসবো না? এটা কি? এগুলো ডাব। তুমি একটা উঁচু করে দেখাও তো, তোমার গায়ে কেমন শক্তি আছে। একটা উঁচু করো তো, একটা উঁচু করো, হাত দিয়ে উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো।
পারে না, ইসমাম পচা পারে না। এই দেখো আমাদের গাছের নারকেল, ওয়াল্লাহ মাশাল্লাহ, এক গাছে এত নারকেল। আমি কি এক গাছের নারকেল না? মাশাল্লাহ। ইসমাম দেখছো এগুলো কি? এগুলো ডাব না রে পাগল, এগুলো নারকেল। আর এই দেখো নেট, আমরা আগের দিন আসছিলাম না হুট করে একদিনের জন্য, সেদিনকে কিন্তু এই নেট দিয়ে গেছি। নেট তোমাদেরকে আর দেখানো হয় নাই। আপুরা এবার দেখো আমাদের মাঝের এই ডাইনিং রুমটা কত সুন্দর লাগছে। আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু কাজ শেষ হয়নি, এই জন্য ভালোভাবে বোঝাতে পারিনি বা দেখাতে পারিনি। আজকে দেখো ডাইনিং রুমটায় ডাইনিং টেবিল সেট করার পর কি যে সুন্দর লাগছিল দেখতে, পুরা বাড়িটা একদম কমপ্লিট। নাও নাও নাও। মাহিরাকে কেক নিয়ে দিচ্ছ? মাহিরা তোমাকে কি দিচ্ছে? তুমি একটু খাও। ইসমাম কেমন বলো? ভালো ভালো। এই কেক এরকম চাটকা বাটকা থুইছে কিডা? কেক এরকম নষ্ট করছে কিডা? আমি আর কেক বানাবো। তো আপুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।